আচ্ছা, সেদিকে যাচ্ছি। এর আগে একটা কথা বলি, নামাজ কয় প্রকার? কথা বলে না। নামাজ কয় প্রকার? 4 প্রকার। নামাজ কয় প্রকার? 4 প্রকার। এগুলো হচ্ছে আসলে বেসিক জ্ঞান, যেগুলো মাদ্রাসার মধ্যে যারা ইবতেদায়ীতে একদম 1 2 3 4 5 পড়ে ওদেরকে এগুলো শেখানো হয়। আমরা হয়তোবা এগুলোর মধ্যে পড়তেছি না বিধায় এগুলো আমরা জানি না, অথবা কেউ জানলেও ভুলে গেছি। নামাজ কয় প্রকার? এই ছেলেরা, তোমরা দুষ্টামি তো সবাই এদিকে আসো, এদিকে দেখো। 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। ফরজ আবার 2 প্রকার। কি কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত নামাজ, এগুলো ফরজে আইন। আর ফরজে কিফায়া হচ্ছে জানাজার নামাজ। সুবহানাল্লাহ। কিসের নামাজ? জানাজার নামাজ ফরজে কিফায়া। মহল্লা থেকে, এলাকার মধ্যে থেকে যে কোনো একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। এটাকে বলে ফরজে কিফায়া। আর জুমার নামাজ কি? ফরজে আইন, সবাইকে পড়তে হবে। এরপর আরেক নম্বর হচ্ছে কি? ওয়াজিব নামাজ। কিসের নামাজ? প্রথম বললাম ফরজ। ফরজ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। 2 নম্বর হচ্ছে ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ কোন কোন নামাজ? কথা বলে না। 2 ঈদের নামাজ। কিসের নামাজ? 2 ঈদের নামাজ। ঈদ উল ফিতরের নামাজ এবং ঈদ উল আজহার নামাজ কি? ওয়াজিব নামাজ। আরেকটা নামাজ আছে ওয়াজিব, স্যার আপনারা বলেন। আর কথা বলে না। বিতিরের নামাজ। বিতির নামাজ কি? ওয়াজিব। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে সুন্নত নামাজ। কি নামাজ? সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজের আগে কিছু সুন্নত আছে, আবার কিছু নামাজের পরে সুন্নত আছে। সুন্নতে ইনশাআল্লাহ আরেক সময় আলোচনা করব, কিন্তু অতটুকু জানেন সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা নামাজ সুন্নত অবশ্যই করতে হবে, না পড়লে গুনাহগার হবে। সুন্নতে জায়েদা আমরা পড়বো, মাঝে মধ্যে যদি গ্যাপ যায় না পড়ি তাহলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু একেবারে ছেড়ে দিলে এটা কিন্তু মুআক্কাদের কাছাকাছি চলে যাবে। তাহলে 4 নম্বর কি? নফল। 4 নম্বর কি? নফল নামাজ। আমরা তো জানি বাকিগুলো নফল নামাজ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখন গেল নামাজ কয় প্রকার? 4 প্রকার। এরপর আসুন, নামাজ কয় ওয়াক্ত? বলেন বড় করে, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? তো এটা কি বলেন? আমরা তো এতদিন জানি 5 ওয়াক্ত, তো আজকে 6 ওয়াক্ত কেন? তাহলে আজকে জেনে নেন, বিতিরের নামাজ হচ্ছে এটা আলাদা একটা নামাজ। বিতিরের নামাজ কি? আলাদা একটা নামাজ। বিতিরের নামাজ পড়েছিল সর্বপ্রথম কে? আমার নবী। অন্য কোন নবীরা বিতির নামাজ পড়ে নাই। বাকিরা আমি যে ইতিহাস বললাম, প্রত্যেকটা নবী ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বিতির নামাজ পড়েছিল শুধু আমার নবী। সেই জন্য বিতিরের নামাজ একটা আলাদা একটা নামাজ। বিতিরের নামাজের সময় আমার নবীর তাহাজ্জুদের নামাজ আমাদের নবীর ফরজ ছিল, তাই আমার নবী বিতির নামাজ করতো গভীর রাতে। গভীর রাতে বিতির নামাজ পড়ে তারপরে কি পড়তো? আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, তারপর বিতির নামাজ পড়তো। তো উম্মতরা পড়তে পারবে না বিদায়, যেখানে এশার নামাজ পড়তেছে না, যেখানে ফজর নামাজ পড়তেছে না, এখানে বিতির নামাজ কোথায় পড়বে? সেই জন্য বিতিরটা এশারের মধ্যে নিয়ে আসছে। তাহলে আমরা আজকে একটা নতুন কথা জানলাম, নামাজ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। ওই 6 ওয়াক্ত নামাজ আমরা 5 ওয়াক্ত পড়তেছি, এই বিতিরটা এশারের মধ্যে